বিষ্ণুপুরের লজ থেকে বেরিয়ে আমরা বাস স্ট্যান্ডে চলে আসি টোটো করে, এবং তারপরে আমরা বাসে করে পৌঁছে যাই অর্ধেক রাস্তা, এবং সেখান থেকে আমরা গাড়ি ধরে নিই, গাড়ি ধরে মুকুটমণিপুর। আপনারা যদি চান মুকুটমণিপুর সরাসরি আসবেন, গাড়ি ধরেও কিন্তু পুরো রাস্তা আসতে পারেন, কারণ এখানে মাঝ রাস্তায় বাসে ওঠাটা খুবই কষ্টসাধ্যকর, কারণ প্রচুর ভিড় হয়। তো আমরা সেটা জানতাম না, আমরা প্রথমে বাসে এসেছি, তারপরে আমরা গাড়ি নিয়ে নিই এবং গাড়ি নিয়ে পৌঁছে যাই মুকুটমণিপুর। মুকুটমণিপুরে গিয়ে আমরা কিন্তু ওখানে একটি ঘর নিয়ে নিয়েছিলাম, আর এখানে স্টে করিনি। আপনারা চাইলে এখানে ভালো ঘর রয়েছে, স্টেও করতে পারেন। আমরা সারাদিন ঘুরে তারপর আমরা পুরুলিয়ার দিকে যাত্রা করি। তো আমরা এখানে চলে এসেছিলাম, এখন একটু অফ সিজন, সেই জন্য নৌকা প্রতি একটু বেশি খরচ হয়েছিল আমাদের মাথা পিছু। সাধারণত 200 টাকা করে নিলে আপনাদের নৌকা করে পুরো নদীতে নিয়ে যেতে পারে, বা যদি টোটো করে চান, টোটো করে পুরো বাসটা কিন্তু 250 টাকা করে আমাদের বলছিল। দুটো টোটো 500 টাকাতে চলে যেত, আমরা যেহেতু 7 জন লোক ছিলাম। তো যাই হোক, আমরা একটি নৌকা নিয়ে নিয়েছিলাম। এখানে প্রতি মাথা পিছু এখানে পড়ে গেছিলো প্রায় 300 টাকা করে। তো আমরা এই নৌকো করেই কিন্তু এখানে পুরো ঘুরেছি, এবং এর যে সাইট সিন আছে সম্পূর্ণটা দেখে আবার নৌকোতেই ব্যাক করেছিলাম। নৌকোতে খরচটা বেশি হলো, এখানে জলযানের যে সুবিধাটা সেটা পাওয়া যায়, ঠান্ডা হাওয়া, কিন্তু এখন একটু গরম পড়ে গেছে। আমরা যে সময়টা গিয়েছিলাম একটু রোদ্দুরের তাপ ছিল। শীতকালে খুবই ভালো লাগবে আপনাদের। টিকিট কাউন্টার আপনারা আগেই দেখেছেন, ওখান থেকেই টিকিট সংগ্রহ করতে হবে, লাইফ জ্যাকেটও নিতে হবে, এবং তারপর নৌকায় উঠে পড়তে হবে। সাধারণত এরা 15 জন একটি নৌকা নেয়, তখন 200 টাকা করে মাথা পিছু হিসাবে নেয়। তো যাই হোক, আমরা এই নৌকো করে চলে এলাম, এবং এখানে একটা লটারি সিস্টেম আছে, তার মাধ্যমে কোন নৌকা, প্রত্যেক নৌকোর নাম আছে, সেই নৌকোতে গিয়ে উঠে বসতে হয়। এছাড়াও 20-25 মিনিট আপনারা অল্প টাকার বিনিময়ে ঘুরতেই পারেন। তো বিভিন্ন রকম রয়েছে, আপনারা যেরকম চাইবেন সেভাবে ঘুরতে পারেন এই অঞ্চলটা, এবং এখানে কিছু সাইট সিন রয়েছে। তো সেরকমই সাইট সিন আমরা যাচ্ছি। তার আগে নৌকা বিহার যেটা করেছিলাম তার ভিডিওগুলো অর্পিতা করেছিল, সেগুলো রইল আপনাদের সামনে। মোহনাটা কোথায় গো? ওই এখান থেকে কুমারী নদী, ঠিক আছে? হ্যাঁ, কি নদী? কুমারী নদী। মেইনলি এটা কি নদী? কংসাবতী।
কংসাবতী আর কুমারী দুটো মিলিয়ে এটা না? এই দিকটা কংসাবতী, এইটা কংসাবতীতেই রয়েছে। আর কোন দিকটা ওই দিকটা, ওই দিকটা কি নদী? ওই দিকে আমরা যাবো না? এখন ডিয়ার পার্ক। না না, বলছি ওই দিকে যাবো না আমরা? হ্যাঁ, এখান থেকে কোথাও মন্দিরে যাবো। ওই যে পেছনে মন্দির, ওই যে মন্দির, পাহাড়ে পাহাড়ের উপর একটা মন্দির আছে। লাফিয়ে নামতে হবে। না না, ডিঙিয়ে নামতে হবে। ছোটবেলা খেলতাম। এখানে নেমে পড়েছি এবং ডিয়ার পার্কে যাব। মাথা পিছু 40 টাকা করে নিয়েছিল ডিয়ার পার্কে যাওয়ার জন্য। অনেকগুলি হরিণ রয়েছে, তবু একটু কষ্ট করে হরিণগুলো দেখতে হয়েছিল। পুরোটাই ভিডিওই আপনারা দেখতে পাবেন। এবং একটি সোনার বাংলা বলে একটিখানি ছোট পার্ক রয়েছে, সেখানে ঢুকতে গেলে আলাদা করে 10 টাকা 15 টাকা এরকম টিকিট রয়েছে। যদি আপনারা দেখতে চান সেটাও দেখতে পারেন। এই যে আমরা ফুটফুটি করে রওনা দিয়েছি সবাই ডিয়ার পার্কের উদ্দেশ্যে। হাই বলো সবাই, সবাই তাকাও। ডিয়ার পার্ক। ডিয়ার পার্ক, ফুটফুটিতে রওনা দিয়েছি। এরকম ওয়েদারটা মেঘলা মেঘলা যা হয় রাত্রে হোক। বন্ধ করো। বাহ, এই গাছটা খুব সুন্দর। সত্যি সত্যি বাবারে, বলা লম্বা। এই যে ভাই, সে না আছে কিনা কে জানে। এরম কই হরিণ কই? হরিণ তো তার নেই, তা হরিণকে বের তো করে রাখ। কোথায় হরিণ? তুমি দাঁড়িয়ে থাকবে তো নাকি চলে যাবা? দাঁড়িয়ে থাকবে তো। তো তোমার দাঁড়িয়ে থাকতে হবে, নিয়ে চালালে প্রথমে আমরা অনেকটা রাস্তা হেঁটেছিলাম, ভেবেছিলাম হরিণ বোধহয় গভীর জঙ্গলের মধ্যে রয়েছে, কিন্তু কিছু দূর গিয়ে বুঝতে পারি যে সেখানে এভাবে হরিণ দেখা যাবে না। তো যেখানে প্রথমে নেমেছিলাম, যেখানে ঘর ছিল, যেখানে খাবার দেওয়া ছিল, সেখানেই আবার হরিণ ফিরে এসেছিল। আমরা ডিয়ার পার্ক। কোথায় বাবা হরিণ? এই হরিণের জন্য তো আমরা হাঁটতে হাঁটতে একটাও তো হরিণ দেখা পাই নাই। সত্যি বাবা, এ কি রে ভাই? হ্যাঁ, এ ক টাকা টিকিট নিল? এই জায়গাটা খুব সুন্দর। এই ডাকছে কিন্তু। একটু ভেতরে গেলে আর পাওয়া যেতে পারে। ছবি নিচ্ছে, দাঁড়া তো দাঁড়া। ওই দেখো এখানে আবার কি নড়লো রে বাবা। দাঁড়াও তোমরা দাঁড়াও। এই দাঁড়াও, এনে চলে আসো। ওই স্ট্যান্সেই দাঁড়াও। আরেকটা দাঁড়াও। এইটুকু দাঁড়াও, এইটুকু দাঁড়াতে পারো। একটা দাঁড়িয়ে কোনো একটা ভালো উঠবে ছবিটা, সববার আসবে একসঙ্গে।
তোরা যে বলিস ভাই আমার সোনার হরিণটা। আহা! হরিণ তো আর আমরা পেলাম না ডিয়ার পার্কে এসে, দাদা তবু একটা গাছ বউ পেল। এই হিসাবেই আমরা মজা করেই চলি, আর কি করব বন্ধুরা। দীর্ঘ অপেক্ষার পর আমরা দুটো হরিণ দেখতে পেলাম। ওই দেখো দুটো একসাথে দুটো আর দূরে আছে দুটো। হ্যাঁ 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 আমাদের এখানে আসাটা সাত। খেতে এসছে। হ্যাঁ, ঘরেতে ঢুকে পড়ছে। হ্যাঁ একটু কাছে ওই জন্যই এইখানেই সব দোকান, এখানেই সবাই বসে, এখানেই আছে, ওইদিকে কিচ্ছু নেই। হ্যাঁ ওই একটা আসছে মনে হয়। হ্যাঁ ওই একটা, এই আরেকটা আসছে বাচ্চা, এই পাশে চলে আসছে। দীর্ঘ অপেক্ষার পর আমরা দুটো হরিণ দেখতে পেলাম। ওই দেখো দুটো একসাথে দুটো, আর দূরে আছে দুটো। ঘরেতে ঢুকে পড়ছে। হলো দেখা হলো তাহলে। ওই যে। বেকার নয় পুরোটাই। না দুটো একসাথে আছে। অনেকগুলো মেয়ে হরিণ ছিল এবং পুরুষ হরিণও দুটো তিনটে দেখেছি। তার ভেতরে এইটা একটু শিঙালা বড় হরিণ, মানে অর্থাৎ একটু বার্ধক্য পুরুষ হরিণ আমরা দেখতে পেয়েছিলাম। তো বলগা হরিণের মতনই এগুলো রেনডিয়ার হয়, মানে চিতল হরিণ যেগুলো বলা হয়ে থাকে। যদিও আমি এটা জানি, অন্য কিছু জানলে আপনারা জানাবেন। হরিণ সম্পর্কে অতটা আমাদের জ্ঞান নেই। তো দেখেছি অনেক জঙ্গলেই, এখানে আবার দেখলাম এবং অর্পিতা প্রথম দেখলো এবং সকলেরই খুব ভালো লাগলো এইভাবে জঙ্গলের ভেতর হরিণ দেখতে। এমনিতে চিড়িয়াখানায় সকলেই দেখেছি, কিন্তু জঙ্গলের মধ্যে রয়েছে, সেখানে অভয়ারণ্যের ভেতর রাখা রয়েছে। এটা একটা ওর অভিজ্ঞতা হলো, যেহেতু জঙ্গলে সেভাবে আগে যায়নি। তো ভালোই লাগলো আমাদের সকলের। বাঘ আসুক না, বাঘ আছে ভিতরে, বাঘ নেই, কিছু নেই। এই রোল খাবি? গাদা তুললি। আয় আয় পুচু পুচু। এইটা একটা তো আমাদের আসে না মানে উঠে পড়ি। উঠে পড়ি এখন। সোনার বাংলা যে পার্কটার কথা বলছিলাম, সেই পার্কের সামনে আমাদের দাঁড় করিয়েছিল। আমরা সামনে থেকে ঘুরে চলে এসেছিলাম। সেরকম গরমের ভেতরে ফুল টুল বা বাগান রয়েছে, ওগুলো আর দেখার ইচ্ছা হয়নি আমাদের আলাদা করে। তো যাই হোক, আপনারা চাইলে কিন্তু ভেতরেও ঢুকে ঘুরে আসতে পারেন। রইল অল্প একটু ভিডিও। যেটা খাচ্ছে কিভাবে খাচ্ছে দেখো, লাল রঙের ফলটা এই যে গাছে কই দেখি, আমি একটা খাই। কিভাবে খাচ্ছে দেখুন না। এটা কি গাছ? এটা না ওই যে বাঘের চোখ পাতা বলতো, এই দেখো মধু খাচ্ছে ওরা, এই দেখো এইটা এই জায়গাটা উল্টিয়ে দেখো, উল্টে দাও। হ্যাঁ এখানে চুষে দেখো, এখনো কচি, রসটা কম, মিষ্টি, বুঝেছো? জিভ ঢোকাতে হবে, শুকনো এখনো রস নেই। আমরা হ্যাঁ, আমরা ছোটবেলায় থেকে মধু খেতাম, আর এই পাতাতে বাঘের চোখ কম। দেখতে আমার বাড়িতে নেই, সে বাড়িতে আছে। তাহলে ওটা কে? ও মা, খুব দেখে লাগছে। চলো তো সময় নষ্ট করে না, খিদে লেগেছে। খাওয়ার হোটেল না, ভাতটাতে হোটেল নেই। ওই জল আছে, কোল্ড ড্রিঙ্কস চলে আসছে দিকে। একটা কোল্ড ড্রিঙ্কস না, এক ঢুক সব খেয়ে নেবে।
এরপর আমরা নদীর অন্য পাড়ে চলে গেছিলাম। সেখানে শিব মন্দির মানে পরেশনাথের মন্দির বলে একটি শিবলিঙ্গ রয়েছে। তো সেখানে রাস্তাটা উঠতে খুবই কষ্ট হচ্ছিল, সকলের হাঁপানি এসে যাচ্ছিল। তো তারই কিছু স্মৃতি বা ভিডিও রইল। একটু হাত কেঁপেছে, রাস্তাটা একটুখানি উঁচু ছিল, সেখান দিয়ে উঠছিল। তো সেই ভিডিওটা রইল আপনাদের সামনে। কোথায় রে ভাই মন্দির? এইটা একটা পাহাড়েরটা, এই পাহাড় কেটে 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 হ্যাঁ মুড়ি খাবো, খাবো। এত সিঁড়ি উঠতে উঠতেই ভোলে বাবা পার করেগা, শক্তি দাও তোমার কাছে ওঠার জন্য। অনেক সিঁড়ি ভেঙে তোমার কাছে উঠছি। তোলা তোলা ফটাফট, দাঁড়ালে হবে না বেশি। এই মন্দির নিয়ে তো ফটো তোলো নাকি তুমি? এরই সহ্য হচ্ছে না, পাঠিয়েছিস যখন ঠিক দিয়ে দেবো। ঠিক আছে। এই পাহাড়ের উপরে যে একটা তুলবো, চলিটা পুরো আসে। এই সাইডটা খুব সুন্দর। এই গাছের ইয়েটা নেবে। হ্যাঁ বটবা, এই সাইডের ভিউটা খুব সুন্দর। হ্যাঁ, এখানে দাঁড়িয়ে যাও সবাই মিলে। ওইখান থেকে ছোট আরে আর ওপর টোপর উঠতে হবে না, চলো। এই তো আর তো যা। ওই সাইডটা তুলে যাও, ভিডিও জুতোটা পরে না, নেমে যাচ্ছি। হ্যাঁ নেমেই যাবো, নেমেই যাবো। জুতোটা দেবো। যাবে ওদিকে? আমাকে জুতো রাখো, জুতো রাখো। তুমি ওইখানটায় ভালো করে তুলে নিয়ে এসো, ওই ভেতরটা। কোনটা? ওই ভেতরটা, তুমি ভেতরটা তো তুলেছো। তুলেছে, এটা বড় করে হয়েছে, ভালো করে তুলো। মানেটা কি? দাঁড়ানো যাচ্ছে না। কি খুঁজছিস রে? সব টাকা পয়সা তুই নিয়ে নিচ্ছিস কেন? তোর নাকি টাকা? সব চুরি করছিস ঠাকুরের কাছ থেকে? আমরা যাচ্ছি যেখানে, সেখানে গাড়ি নিয়ে ছুটতে হবে। আবার ওই গাড়িটার সাথে কন্ট্যাক্ট করতে হবে, ও স্টেশনে নামে। কাল সকালে যাব। আমার যদি আমি যদি বুঝতে পারতাম ডিমের দাম রাস্তাটা উঁচুতে উঠছে। দিবেন ডিমের দাম 728 টাকা বলছে, বেরোবে একটু। মুকুটমণিপুর ঘুরে এসে মানে সাইট সিন করে এসে আমরা খাওয়া দাওয়া করে নিয়েছিলাম। রিজনেবল, মোটামুটি 100-150 টাকার ভেতরে প্লেট পেয়ে যাবেন। মানে থালি আছে, চিকেন থালি, ভেজ থালি, ফিশ থালি, যে যেরকম চাইবে খেয়ে নিতে পারবে। খেয়ে আমরা যে ঘরটায় রেখেছিলাম আম্রপালি বলে একটি হোটেল, সেখানেও 700-800-1000 টাকার ভেতরে আপনারা ঘর পাবেন। বিভিন্ন রকম ঘর রয়েছে, এসি চালালে 300-400 টাকা বেশি। তো ঘর নিয়ে আপনারা যদি রাত্রিবাস করতে চান, প্রকৃতি ভালোবাসেন, থাকতে পারেন। আর যদি মনে করেন যে না তার পুরুলিয়া বা অযোধ্যা পাহাড়ে চলে যাবেন, সেখানে রাত্রিবাস করবেন, তো সেখানেও যেতে পারেন। তো আমাদেরই যাওয়ার পথে আপনারা দেখতে পেলেন যে প্রচুর ঝড় বৃষ্টি হয়েছিল, কালবৈশাখী হয়েছিল, এবং এর ফলে হলো কি যে আমরা যখন অযোধ্যা পাহাড়ে পৌঁছালাম সেখানে বেশ ঠান্ডা বা ভাবটা ছিলই। আমরা কম্বল গায়ে দিয়ে রাত্রিরে শুয়েছিলাম। তো আপাতত আমরা চলার পথে বিভিন্ন জায়গায় গাছ দেখলাম এবং প্রকৃতি দেখলাম, এবং আম গাছে আম ঝুলতে দেখে খুবই উৎফুল্ল হলো, এবং পলাশ গাছে পলাশ দেখতে পেলো।
তো এই সমস্ত কিছুর ভেতর দিয়েই আমরা এগিয়ে চললাম, তারই কিছু ভিডিও রইলো আপনাদের কাছে।